হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি ডিজাইন ক্রাউডের সেকেন্ড পার্ট ভিডিওটা তৈরি করতে চলেছি। তো এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার অ্যাকাউন্টটি আমি দেখেছি যে তাদের যে রুল আছে, ডিজাইন ক্রাউডের যে টার্ম কন্ডিশন আছে, এগুলো লঙ্ঘন করার কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। আসলে এগুলো কিন্তু আমাদের নিজেদেরই ভুল। এই সমস্ত বিষয়ে আলোচনা করব যে আসলে কেন আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় এবং এটা কী করলে আপনার অ্যাকাউন্টে ডিসেবল হবে না। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো আমি সিম্পলি এখানে আমার অ্যাকাউন্টটি লগ ইন করছি। দেখুন এখানে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করলাম। তো লগ ইন করলে সিম্পলি এখানে সুইচ টু ডিজাইনার অ্যাকাউন্টে ক্লিক করব আমি। করলে আমার অ্যাকাউন্টটি এখন ডিজাইনার অ্যাকাউন্ট হিসেবে ওপেন হবে। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্ট কিন্তু 85% কমপ্লিট করেছিলাম। এখানে মাত্র একটি অপশনটা বাকি আছে, যেটা এখানে কমপ্লিট করলে আমার অ্যাকাউন্টটি কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাকাউন্ট 100% কমপ্লিট করার জন্য আমাকে একটু কাজ করে নিতে হবে। সেটা হলো এখানে আমাকে ইউর অ্যাকাউন্ট ইজ নট বিন ভেরিফাইড। উই নিড টু ভেরিফাই দ্যাট ইউর ডিজাইনস উইল মিট আওয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট সাবমিট টু এনি ডিজাইন কন্টেস্ট রিড মোর। তো এখানে আমাকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমাকে আগে অবগত হতে হবে। তো এই মিনিমাম ডিজাইন স্ট্যান্ডার্ড, এই বিষয়টা কিন্তু সবাই দেখে না, বোঝে না বা পড়ে না। সিম্পলি সবাই কিন্তু ডিজাইন সাবমিট করতে চলে যায়। তো এখানে যেটা করতে হবে, আপনি যখন একটি ডিজাইন সাবমিট করবেন তার পূর্বে এইখানে এই যে তাদের যে ডিজাইন সাবমিট করার যে বিবরণটা আছে, এই বিবরণটা আপনাকে সুন্দর করে বুঝতে হবে, পড়তে হবে। ঠিক আছে। তো এখানে দেখুন কয়েকটি অপশন আছে। এখানে বলছে যে ওনলি সাবমিটেড অরিজিনাল ওয়ার্ক, অর্থাৎ এখানে বলছে যে ইউর ডিজাইন মাস্ট বি ইন্টারলি ইউর ওন ওয়ার্ক। অর্থাৎ আপনি যে ডিজাইনটা এখানে সাবমিট করতে চলেছেন সেই ডিজাইনটা কিন্তু অবশ্যই আপনার হতে হবে এবং কোনো ধরনের কোনো কপি হলে হবে না। কিন্তু ডু নট কপি অ্যানাদার ডিজাইন, কোনো ডিজাইনের সাথে কপি হলে কিন্তু হবে না। নেভার ইউজ স্টক ইমেজ, কোনো ইমেজ ইউজ করবেন না। যেটাই করবেন সম্পূর্ণটুকু ভেক্টর ডিজাইন করতে হবে আপনাকে এবং ফুল নিজস্ব কন্টেন্ট হতে হবে। ক্লিপ আর্ট অর পারসিস্ট ভেক্টর ইন এ লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন ডিজাইন, ইন আইকন ডিজাইন কন্টেস্ট। ইউজ অফ স্টক ইমেজ in any other contest must be declared. You must also be able to demonstrate that you own the rights to any stock image use. অর্থাৎ এখানে আমি আপনাদেরকে শর্টে বলি, এখানে আপনাকে বলতে চেয়েছে যে অনলি সাবমিট অরিজিনাল ওয়ার্ক। অর্থাৎ আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ বা যে সফটওয়্যার দ্বারা আপনি ডিজাইন করবেন, সম্পূর্ণ ডিজাইনটাই আপনাকে মেধা দিয়ে তৈরি করতে হবে। কোনো ধরনের কোনো ডিজাইন দেখে বা কোনো ধরনের কোনো ডিজাইনের সাথে কপি করলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এটা একটা জিনিস গেল। অবশ্যই আপনি যেহেতু একজন ডিজাইনার, কন্টেস্টে যদি যোগদান করতে চান, অবশ্যই আপনাকে একটি নিজস্ব ডিজাইন এবং নিজস্ব মেধার দ্বারা তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই একজন ডিজাইনার হতে পারবেন না। আচ্ছা, এরপরে সেকেন্ড অপশনে আসি, সাবমিট ইন অ্যাপ্রুভড ফরম্যাট। আপনি কোন কোন ফরম্যাটে আপনি আপনার ফাইলগুলো জমা দিবেন এবং সেই ফাইলগুলো অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো এর জন্য ফাইনাল ডিজাইন ফাইল মাস্ট বি ইন দ্য ফলোয়িং ফরম্যাটস। অর্থাৎ লোগো অথবা গ্রাফিক্স ডিজাইন ইপিএস অ্যান্ড এআই ফাইলে হতে হবে। যখন আপনি ফাইনাল ডিজাইন সাবমিট করবেন, ইপিএস অথবা এআই ফাইল হতে হবে। এবং যদি ওয়েব বা ওয়ার্ডপ্রেস ডিজাইন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই পিএসডি ফরম্যাটে হতে হবে। উই অলসো রেকমেন্ডেড ইউ আপলোড এ পিডিএফ অফ ইউর ডিজাইনস টু অর্থাৎ আপনাকে বলতে চাচ্ছে যে আপনাকে লোগো বা গ্রাফিক্স ডিজাইনের যদি কোনো কন্টেস্টে আপনি ফাইল জমা দেন, সেক্ষেত্রে আপনাকে ইপিএস এবং এআই ফাইল জমা দিতে হবে অবশ্যই। এবং ওয়েব বা ওয়ার্ডপ্রেস ডিজাইন যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পিএসডি ফাইল অবশ্যই জমা করতে হবে। ঠিক আছে। তাহলে আপনার যে ডিজাইনটা আপনি সাবমিট করবেন সেটা অ্যাপ্রুভ হবে। এবং আপনাকে ডিজাইন ক্রাউড আপনাকে সাজেস্ট করছে যে পিডিএফ ফাইলটা অবশ্যই সাথে ইনক্লুড করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আসুন এখানে ইনশিওর দ্যাট ডিজাইনস আর হাই কোয়ালিটি ভেক্টরস। ঠিক আছে। অর্থাৎ এখানে আপনাকে শিওর হতে হবে যে আপনি যে ভেক্টর ফাইলটা দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। ঠিক আছে। এখানে দেখুন বিস্তারিত সেম নিয়মে এখানে লেখা আছে। তারপরে এখানে আসুন ক্রিয়েট এ নোটিস প্রিভিউ ইমেজ। আপনি যখন একটি ডিজাইন প্রিভিউ হিসেবে সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনাকে এর সাইজটা কেমন হবে, প্রিভিউ ইমেজ শুড বি 1200 পিক্সেল গুণ 1000 পিক্সেলের
হতে হবে এবং 300 ডিপিআই হতে হবে। প্রিভিউ ইমেজ শুড বি জেপিইজি ফরম্যাট, অবশ্যই জেপিইজি ফরম্যাটে আপনাকে 1200 পিক্সেল এবং 1000 পিক্সেলের 300 ডিপিআই ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, তাহলে আপনার যে ইমেজটি আপনি আপলোড করবেন প্রিভিউ হিসেবে সেটি কিন্তু শো করবে। ঠিক আছে, তো এইগুলো জানার পরে যদি আপনি একটি ডিজাইন সাবমিট করেন তাহলে আপনার ডিজাইন অবশ্যই এখানে কিন্তু কন্টেস্টে অ্যাপ্রুভ হবে। তারপরে ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করবে কিনা বা পছন্দ করবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এদের যে নিয়মটা আছে সেই নিয়মটা আগে আপনাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি একটি ডিজাইন এখানে সাবমিট করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনার অ্যাকাউন্টে অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন এবং আমি আশা করব যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে এখান থেকে আপনি হোম পেজে আসার পরে একটি ডিজাইন আপনি এখান থেকে সিম্পলি সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি ক্যাটাগরিতে যাই, লোগো ডিজাইনে যাব। লোগো ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের সেলাররা এখানে আছে যারা এখান থেকে ইয়ে করতে পারে। ঠিক আছে, এখানে সাবমিট ইওর ফার্স্ট ডিজাইনে এখানে যদি ক্লিক করি তো এখান থেকে আপনারা আপনার ডিজাইনটা সাবমিট করতে পারবেন, এখানে আপনার ডিজাইন সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই। আমি চেষ্টা করব এরপরে একটি কন্টেস্টে আমি এখানে জয়েন হব এবং আপনাদের সঙ্গে একসাথে এই ডিজাইনটা আমি সাবমিট করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ডিজাইন সাবমিট করবেন, ডিজাইনটা করবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।